খাইবার পারি না, খাইবার পারি না, মরার মোহে রুচি নাই। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আপনারা ভাবতেছেন এগুলা কি? এগুলো হচ্ছে ভাতের চাউল, আর এগুলো হচ্ছে মাছ ভুনা, আর এগুলো হচ্ছে চা। সত্যি কথা বলতে আমরা আজকে 3 দিন ভাত রান্না করি না। কালকে ভাত রান্না করতে গেছি, হঠাৎ করে গ্যাস চলে গেছে। তারপরে মানে এই ভাতের চাউলগুলো নষ্ট হয়েছে, মাছ ভুনা নষ্ট হয়েছে। আজকে ভাবতেছি যে আমরা আজকেও ভাত খাবো না। জানি না কি হয়েছে, কেউরে ভাত খেতে ভালো লাগতেছে না। পরে আমরা এই নেহারিগুলো, এগুলো হচ্ছে কোরবানির নেহারি, আমাদের বাসরের জন্য রাখছেন। এখন আমরা দুপুরে খাওয়ার জন্য পরোটা আর হচ্ছে যে চাউলের চাপটি বা রুটি আর প্যাকেট পরোটা এগুলোই খামো। আর এই 3 দিন আমরা বাইরে থেকে খাবার আনছি, যেমন হচ্ছে যে বার্গার, আবার হচ্ছে যে বিরিয়ানি, কাচ্চি এগুলোই খাইছি। আর প্যাকেট ফুরি এগুলো বাজমো 2-1টা। আর এখানে শোভন্যা মানে আমার যা, ও এগুলো বাজতেছে, রান্না করতেছে, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। রান্নার শেষে প্রায় আমি গোসল করে অজু করে নামাজ পড়বো। এখন 12টা বাজে, 12টা 13। আমি সাস্তার নামাজ পড়বো, তার জন্য একটু আগে আগে গোসল করে অজু করে নামাজে দাঁড়াই যাব। আমি একটা কথা বলি, যারা সাস্তার নামাজ পড়েন হয়তো তারা জানেন যে কিছু হারাই গেলে বা মনে দুঃখ থাকলে এই নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ হারানো যাওয়ার জিনিস ফিরিয়ে দেয়, আবার মন খারাপ দূর হয়ে যায়, যে কোনো একটা ব্যবস্থা করে দেয়। আর আমি নামাজ পড়তে পড়তেই জোহরের নামাজের আজান দিয়ে দিবে। নামাজ হচ্ছে 2 রাকাত। যে যত বেশি দোয়া করতে পারে, যে যত বেশি টাইম ধরে নামাজ পড়তে পারে, নামাজের কোনো নিয়ম নাই। আপনারা নিয়ত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমার নামাজ পড়া শেষ, এখন আমি আস্তে আস্তে সবগুলা নিয়ে আসতেছি। আমার সাথে মাহিন মন্তাও সাহায্য করতেছে। দেখেন আমাদের চাউলের রুটিগুলো কি সুন্দর হয়েছে, আর ওগুলো প্যাকেট পরোটা। আমি আস্তে আস্তে সব কিছু নিয়ে আসছি। এখন সুবর্ণা ভাবি আমাদের সবাইকে বেড়ে দিচ্ছে, সার্ভ করতেছে। আমাদের নেহারির কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না? আমরা এগুলা খাচ্ছি আর মানে বলতেছি যে আমার শ্বশুর শাশুড়ি থাকলে একটু ভালো হইতো, ওনাদেরকে মিস করতেছি। যেহেতু কোরবানির এগুলার খাওয়ার কথা ছিল কার, আর খাচ্ছি কারা। এগুলা মূলত রাখা হচ্ছে আমার বাসরের জন্য। উনি বিদেশ থেকে আসলে ওনাকে খাওয়া হবে, কিন্তু উনি আসছে, ওনার কিসমতো হয় নাই, উনি আবার চলেও গেছে। এগুলো খুবই মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। আমার মতো কে কে নেহারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার কথা দ্বারা যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি ভালোভাবে কথা বলতে পারি না, আপনারা জানেন যে আমি নতুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।